নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসে আছেন। আকাশের মতো প্রশান্ত তার চেহারা, জ্ঞানের সাগরের মতো গভীর তার কথা। হঠাৎ বলে উঠলেন, এখন এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, সে কিন্তু জান্নাতি। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। কে সে মহান ব্যক্তি যে প্রবেশ করবে, যার জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছে? এমন সময় দেখলেন একজন আনসার সাহাবী প্রবেশ করেছে। কিছুদিন পর আরেকটা মজলিস একই কথা বললেন, সবাই তাকিয়ে আছে, দেখলেন উনি আনসার সাহাবীটাই এসেছে। কিছুদিন পর আরেকটা মজলিস একই কথা বললেন এবং একই ব্যক্তি আসলেন। একজন সাহাবী সিদ্ধান্ত নিলেন, এই ব্যক্তির বিশেষ আমল কি, আমি তা খুঁজে বের করব। তিনি তার বাড়িতে মেহমান হিসেবে 3 দিন থাকলেন। দেখলেন স্পেশাল কোনো আমল নাই। তিনি অন্যান্য সাহাবীদের মতোই নামাজ পড়েন, দান সাদকা করেন, স্পেশাল তিনি কোনো আমল দেখলেন না। বিদায় লগ্নে বললেন, ভাই কি স্পেশাল আমল করেন? কিন্তু নবীজি আপনারা দেখলেই শুধু জান্নাতি বলে। তখন সাহাবীটা বলল, আমি ঘুমানোর পূর্বে 2টা কাজ করি। প্রথম কাজ হচ্ছে, আমি কখনো কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখি না। 2 নম্বর, আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দান করেছেন আমি হিংসা করি না। তখন ওই সাহাবীটা বললেন, এই 2টা স্পেশাল আমলের কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখলেই জান্নাতি বলে।